আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তোমরা যারা নামাজ পড়ো না, নামাজের কথা বললে দূরে সরে যাও। আর নামাজের কথা বললেই তোমরা যারা অন্য দিকে কথা নিয়ে যাও, নামাজের কথা বললেই যারা বলো কাপুর ভালো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাবই নিবেন। কারণ তুমি যত গুনাহ করো না কেন, যদি তোমার নামাজ ঠিক থাকে, যদি তুমি ঠিকমতো নামাজ আদায় করতে পারো, আর ঠিকমতো নামাজ আদায় করলে এই নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর তুমি যদি ঠিকমতো নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন তোমার কাছে এই নামাজের হিসাব চাবেন, তুমি যদি সঠিকভাবে এই নামাজের হিসাব দিতে পারো, তাহলে অন্য গুনাহ করলেও আল্লাহ চাইলে তোমাকে মাফ করে জান্নাত দিতে পারে। আর তুমি যদি মোটা আঙ্কারে গুনাহ করো এই নামাজ না পড়ে, তাহলে পুনরায় তোমাকে জাহান্নামে পাঠাবে, এতে কোনো রকমের মিস নাই। কারণ তুমি যদি নামাজ না পড়ো, তুমি সব আমল করলা, এই দুনিয়ার জমিনে সব কাজ করলা, আল্লাহর সব হুকুম তুমি আদায় করলা, শুধু একটা হুকুম আদায় করলা না, সেটা হলো নামাজ। এই নামাজ যদি তুমি ঠিক মতো আদায় না করো, তাহলে তুমি সব হুকুম আদায় করছো, কিন্তু তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব হুকুমের বিনিময়ে তোমাকে জান্নাত দিছে, কিন্তু জান্নাতের গেট থেকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে ঢুকতে দিবে না। সেখানে লেখা আছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তাই আগে আমাদের সালাত আদায় করতে হবে, এই নামাজ আদায় করতে হবে। কথাটা সবাই মনে রাখবেন, বিশেষ করে যুবক ভাইরা এই কথাটার দিকে খেয়াল রাখবেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নিবে।